সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন রমজানের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। নিউ দর্শনার্গের লাইভ থেকে একটি ব্যতিক্রম ধর্মী একটি লাইভ। আজকে এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে অবস্থান করছি এই মুহূর্তে আমরা। আপনারা দেখছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এটা এবং এশিয়া হাইওয়ে যেটা আছে, এই দুইটা রাস্তার মাঝখানে মদনপুরের ফুট ওভার ব্রিজ। এখানে একটি লাশ, এখানে লাশের মানে বডি এখানে আছে। এখানে মদনপুর থানা মানে কী বলে সরি বন্দর থানা পুলিশের একটি এখানে দেখতে পাচ্ছি এবং লাশের এখানে কফিন আছে ফেলে রাস্তাটি বর্তমানে বন্ধ আছে। এই রাস্তাটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ এবং কিছুক্ষণ আগে এখানে কিছু ভাঙচুরেরও কিছু ঘটনা ঘটেছে এবং স্বজনদের আহাজের এখানে আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছে একটু বলবেন? একটু কি হয়েছে, ঘটনা কি হয়েছে? মেরে ফেলছে? কিভাবে মারলো, মানে কেন মারছে, কিভাবে মারছে? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন কি হয়েছে? মারছে দেওয়ানবাগের তিনজন। আচ্ছা, দেওয়ানবাগের আর মিলাই তিনজন মিললা, ঠিক আছে, মারছে। আচ্ছা, এই মারার পরে ইয়া খাইছে, কেরির বড়ি খাইছে। কেরির বড়ি, আচ্ছা। বুকটা দেখেন, হ্যাঁ, এই কলমদা খাওয়াইছে, তারপরে কলমদা ফাড়ায় দেন, এই পুরা যাত্রা করে আছে। পরে এই ব্যথা ছুটে যায়। এখন এই যে লাশ যে রাস্তায় রাখছেন, আপনাদের দাবি কি? দাবি হইল সুস্থ বিচার আমরা পাই নাই এখন পর্যন্ত। বিচার পান নাই দেখে রাস্তা অবরোধ করছে। আচ্ছা, রমজান মাস, এই বিষয়টা তো আপনাদের মাথায় আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে পুলিশের সহযোগিতায় রাস্তাটি সচল হচ্ছে। কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা এই রাস্তাটি বন্ধ ছিল। পুলিশ এসে লাশটি সরিয়ে হয়তো মীমাংসায় আসতেছে আর কি দুই পক্ষ থেকে। সেই পর্যন্ত আপনারা থাকেন, সাথে থাকেন। এখানে মানে বন্দর থানা পুলিশের কিছু সহযোগিতা রাস্তাটা সচল হচ্ছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে দোকানদারের মারামারি, এখানে মূলত হচ্ছে দুই দোকানদার এখানে মারামারি করেছে। মারামারির ফলে এই যে এখানে ভাঙচুর হয়েছে এবং রাস্তাটি বন্ধ ছিল কিছুক্ষণের জন্য। ভাঙচুর চালিয়ে তারা এই রাস্তাটি অবরোধ করে এবং স্বজনদের দাবি ছিল যে যেই দোকানদারকে মারা হয়েছে তাকে কেরির বড়ি খাইয়ে বা কলম দিয়ে গাইয়ে মারা হয়েছে। তারপরে পরবর্তীতে তারা উত্তেজিত হয়ে এই ভাঙচুর চালায়। এই যে এখনো আগুন জ্বলছে এখানে। এটা মদনপুর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এটা আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এই মুহূর্তে অবস্থান করছি মদনপুরে, নারায়ণগঞ্জ বন্দর থানাধীন মদনপুরে। প্রায় আধা ঘন্টা রাস্তা বন্ধ থাকার পর রাস্তাটি সচল হয়েছে বন্দর থানা পুলিশের সহযোগিতায়। এই পর্যন্তই, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিও করলে মোবাইল ভালো